আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। হনুমান জয়ন্তীতে রাজ্য জুড়ে ভক্তদের ঢল, মন্দিরে মন্দিরে পূজা অর্চনা। এডিসি ভোটে মধ্যপ্রদেশ থেকে এলো ইভিএম, উমাকান্ত মাঠে সংরক্ষণ। নির্বাচনের আগে নিরাপত্তা খতিয়ে দেখতে খোয়াইয়ের ডিজিপি। মেলায় ব্যস্ত পাম্প চালক, জল সংকটে বিশ্রামগঞ্জ হাসপাতালে ভোগান্তি। কৈলাস শহরে শিশুকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক, ওসির ভূমিকায় বিতর্ক। গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট অটোচালক, অবশেষে আটক। এখন সংবাদ বিস্তারিত। আপনি কি ডিফেন্স বা সরকারি চাকরিতে যোগ দিয়ে দেশের সেবা করতে চান? আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা নিয়ে এসেছি একটি বিশেষ কম্বাইন্ড কোর্স। এপ্রিলের 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। আমাদের কোর্সে যা যা আছে: ডিফেন্স স্পেশাল, অগ্নিবীর, ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য ডিফেন্স পরীক্ষা, প্যারামিলিটারি এবং স্টেট এক্সাম, এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি। অল ইন ওয়ান গাইডেন্স সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয়ে সহজ সমাধান। কেন আমাদের বেছে নেবেন? অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস। 1 এপ্রিল থেকে নতুন ও ফ্রেশ ব্যাচের শুরু। প্রতিটি বিষয়ের জন্য স্পেশাল স্টাডি ম্যাটেরিয়াল, নিয়মিত মক টেস্ট ও প্র্যাকটিস টেস্ট। পড়াশোনা হোক কৌশলী, সাফল্য আসুক নিশ্চিত। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে 7628801036। আপনার উজ্জ্বল ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে যান। বৃহস্পতিবার রাজ্য জুড়ে পালিত হলো হনুমান জয়ন্তী। সকাল থেকে বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ে। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত এই বিশেষ দিনে ভগবান হনুমানের জন্মতিথি উদযাপন করা হয়। তিনি শক্তি, সাহস ও ভক্তির প্রতীক হিসেবে পরিচিত। হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী ভগবান হনুমান হলেন শিবের অবতার এবং অঞ্জনী পুত্র। রাম ভক্ত হিসেবে তার নিঃস্বার্থ সেবা ও আনুগত্য ভক্তদের কাছে বিশেষ অনুপ্রেরণা। এই উপলক্ষে ভক্তরা উপবাস পালন করেন, পূজা অর্চনা করেন এবং হনুমান চল্লিশা পাঠ করে আশীর্বাদ কামনা করেন। অনেকের বিশ্বাস, এই দিনে ভগবান হনুমানের আরাধনা করলে জীবনের ভয়, বাধা ও অশুভ শক্তি দূর হয় এবং সাহস ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। এছাড়া শনি গ্রহের কুপ্রভাব থেকেও মুক্তি মেলে বলে ভক্তদের ধারণা। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি হনুমান মন্দিরেও আজ সকাল থেকে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। ভোর থেকে মন্দিরে দীর্ঘ লাইন পড়ে এবং শান্তিপূর্ণভাবে পূজা দেওয়ার জন্য ভক্তরা অপেক্ষা করেন। সব মিলিয়ে ধর্মীয় ও ভক্তির মধ্য দিয়ে এই বছরও রাজ্যের যথাযোগ্য মর্যাদায় পালিত হলো হনুমান জয়ন্তী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পূর্ণিমা তো কালকে লাগছিল, আজকে ছেড়ে দিছে, কিন্তু আজকে হনুমান জয়ন্তী, এটা সারাদিন থাকবে। আজকে সারাদিন থাকবে। কি কি নিয়ম কানুন হচ্ছে আজকে? এখানে বিশেষ পূজা কিছু হয়েছে কি? পুজো তো সকালে যেভাবে হয় সেভাবেই হচ্ছে। ভক্তরা ভিড় আছে আজকে, ভক্তদের ভিড় আছে খুব আছে। ভিড় তো থাকে সব প্রতি বছর। এডিসি নির্বাচনের জন্য মধ্যপ্রদেশ থেকে ইভিএম মেশিন আগরতলায় পৌঁছেছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই মেশিনগুলি আনা হয় উমাকান্ত মাঠে, যেখানে সেগুলি আপাতত সংরক্ষণ করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়া যাতে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পূর্ণ হয় সেই লক্ষ্যেই প্রশাসনের তরফে সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানান, নির্ধারিত সমস্ত নিয়মকানুন মেনে যাচাই বাছাইয়ের কাজ শেষ হওয়ার পর আজই ইভিএম মেশিনগুলি রাজ্যের বিভিন্ন জেলায় পাঠানো হবে। তিনি আরও জানান, পুরো প্রক্রিয়াটি নির্বাচন কমিশনের কড়া নজরদারির মধ্যেই সম্পূর্ণ হচ্ছে, যাতে কোনো ধরনের ত্রুটি বা অনিয়মের সুযোগ না থাকে। সব মিলে এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি এখন তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যে আসন্ন নির্বাচনে টিটিএডিসি সাধারণ নির্বাচনের জন্য ব্যবহৃত হবে যে ইভিএমগুলো আছে, সেগুলো মধ্যপ্রদেশ থেকে এইমাত্র এসে পৌঁছেছে। আজকের মধ্যেই আমরা কনসার্ন ডিএম অফিসে এগুলা আমরা পাঠিয়ে দিচ্ছি। কনসার্ন ডিএম অফিস থেকে টিম এসছে, অফিসার্স, পুলিশ এবং অন্যান্য যারা সহযোগিতা করবেন সবাই আছেন।
এখান থেকে ওনারা নিজ নিজ ডিস্ট্রিক্টে আজকের মধ্যে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। কতগুলো ইভিএম রয়েছে? এখানে প্রায় 3500 ইভিএম আছে। কোথা থেকে অফার কোথা যাবে এটি বলুন? এইখান থেকে উমাকান্ত থেকে নিজ নিজ ডিস্ট্রিক্টের যে ওয়্যার হাউস আছে ওই ওয়্যার হাউসে ডিএম অফিস থেকে যারা আসছেন ওনারা নিয়ে যাবেন উইথ প্রপার সিকিউরিটি। নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি খতিয়ে দেখতে খোয়াই সফরে গেলেন রাজ্য পুলিশের মহানির্দেশক। এডিসি নির্বাচনকে সামনে রেখে তিনি আজ খোয়াই জেলা পুলিশ সুপার অফিসে পৌঁছান। আসন্ন 12 তারিখের নির্বাচনকে ঘিরে খোয়াই ও ধলাই জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে জেলা পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন 2 জেলার পুলিশ সুপার সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তারা। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের মহানির্দেশক জানান, নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনী ও টিএসআর মোতায়েন করা হয়েছে। তিনি আশ্বস্ত করেন, নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি থাকবে না এবং ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সামগ্রিকভাবে প্রশাসন নির্বাচনের আগে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করে একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। देखिए, जैसे आपको सभी को मालूम है 12 अप्रैल को टीटीए एडीसी के लिए इलेक्शन होना है और उसके लिए हमने संपूर्ण तौर पे व्यवस्था की है, कानून व्यवस्था बनाई रखी है। और इसी क्रम में आज मैं यहाँ पर आया हूँ। यहाँ पर दोनों डिस्ट्रिक्ट जो एडजॉइनिंग डिस्ट्रिक्ट हैं, खुवाई और धलाई, दोनों के एसपी साहब मौजूद हैं। साथ में जो टीएसआर बटालियन है यहाँ पर डिप्लॉयड, उनके कमांडेंट साहिबान आईजीपी टीएसआर भी यहाँ पर मौजूद हैं, साथ में एसडीपीओ मौजूद हैं। तो हम सभी जो यहाँ पर व्यवस्था है, हमारी पुलिस की व्यवस्था है, उसका रिव्यू करेंगे और साथ ही साथ फर्दर क्या एक्शन लेना है जिससे कि ये संपूर्ण जो लॉ एंड ऑर्डर सिचुएशन है वो दोनों डिस्ट्रिक्ट्स में पीसफुल रहे, बिफोर इलेक्शन, ड्यूरिंग इलेक्शन एंड पोस्ट पोल ऑल्सो। तो उसके लिए आज हम यहाँ पर डिटेल में डिस्कशन करेंगे। हमने दोनों डिस्ट्रिक्ट्स को सफिशिएंट फोर्स प्रोवाइड किए हैं, ऑफिसर्स प्रोवाइड किए हैं। रेगुलरली मैं रिव्यू कर रहा हूँ सिचुएशन को, लेकिन आज हम यहाँ पर ग्राउंड में आके ग्राउंड पे जो किस तरह से हमारी मशीनरी काम कर रही है उसको देखेंगे और अगर फर्दर कोई एक्शन लेना होगा वो एक्शन लेंगे, जिससे कि जो ये टीटीए एडीसी का जो इलेक्शन है वो पीसफुल हो और जो प्री पोल पीरियड है जिसमें कि विभिन्न कैंडिडेट्स वो अपना चुनाव प्रचार करेंगे, विभिन्न पॉलिटिकल पार्टीज़ के लीडर्स यहाँ पर आएंगे, उनके लिए बगैर किसी बाधा के वो अपना प्रचार कर सकें और ये इलेक्शन पीसफुली हो, इसके लिए हम यहाँ पर आज रिव्यू कर रहे हैं और फर्दर जो भी एक्शन है उसको हम लेंगे। মেলার রঙিন আবহের মাঝে সামনে এলো এক অস্বস্তিকর চিত্র। সরকারি পরিষেবায় গাফিলতির অভিযোগে বিপাকে রোগী ও সাধারণ মানুষ। বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন ওয়াটার পাম্প চালক বাপন সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে যে তিনি সরকারের দায়িত্ব উপেক্ষা করে মেলায় দোকান পরিচালনায় ব্যস্ত রয়েছে। এলাকাবাসীর দাবি, গতকাল থেকে তিনি পাম্প মেশিন চালু করছেন না, যার ফলে হাসপাতালের জল সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। জল না থাকায় হাসপাতালের শৌচালয় পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হন দায়িত্বপ্রাপ্ত বিশ্বজিৎ ঘোষ ও দীপক দত্ত। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন হাসপাতালে ভর্তি রোগী ও তাদের পরিজনরা। বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বজিৎ ঘোষ ও দীপক দত্ত খুব উগরে দিয়ে বলেন, একজন সরকারি কর্মচারীর এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ মেনে নেওয়া যায় না। একই সঙ্গে হাসপাতালের সামনে থাকা প্রায় 60 থেকে 70 জন অটো চালকও এই সমস্যার জন্য পাম্প চালকের বিরুদ্ধে অভিযোগ জানান। এদিকে বিশ্রামগঞ্জে চলমান মেলার কারণে এলাকায় ভিড় বেড়েছে বহুগুণ। মেলায় আসা ব্যবসায়ী ও দর্শনার্থীদের পাশাপাশি হাসপাতালের রোগীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে শৌচালয়ে জল না থাকায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এই বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা সমস্যা? আমি কালকের থেকে সুতলে চালাই, জল থাকে না, সাপ্লাই থাকে না, মেলার দোকানদারি করে সাপ্লাই থাকে না।
আমি কেমনে সুতালের চালাইতাম, মেলা মানুষ আইতে আইয়া ঘিরে দিতে আছে, জলতারা কেমনে সুতালে চালাম। থেকে ওয়াটার পাম্প চালায়? হ্যাঁ, ওটা পাম্প চালায়। এটা ভিতরে কানেকশন আছে? হ্যাঁ, ওই কালেকশন 3,500 টাকা খরচ হইরা জলের লাইন নিচ্ছে, জলটা না। তার নাম কি? তার নাম বাবন শাহ। এবার আমরা জলের লাগে সমস্যা আর কি, শৌচালয়ে ঠিক মতে পাই না, ফিরে ফিরে যাওয়ার লাগে, আবার বড় স্থানে যায় শৌচালয় করার লাগে, জলের সমস্যা। তোমরা কতজন অটো চালক আছেন? আরে আছে 60-70 জন। সবাই এটাতেই যাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো সবসময় করে আমরা। আইসলা? আসছিলাম, জল নাই, শৌচালয় বন্ধ কে রে? জল নাই নাকি? জল নাই, এখানে কোনো সুবিধা নাই জলের, এখানে মাঠের মধ্যে কোনো জলই নেই। হ্যাঁ, জলের সুবিধা নাই। মাঠে কি চলছে? মাঠে তো মেলাই চলছে, মেলার মধ্যে কোনো সুবিধা নাই। কৈলাস শহরে ডলুছড়া এলাকায় 9 বছরের এক কন্যা শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের সময়ে গ্রামবাসীরা 30 বছরের এক যুবককে হাতানাতে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। অভিযোগ, শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে অভিযুক্ত বুছুদ আলীকে ধরে ফেলে। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। শিশুটির মায়ের লিখিত অভিযোগ নিতে প্রথমে অনীহা দেখানোর অভিযোগ উঠেছে কৈলাসশহর মহিলা থানার ওসির বিরুদ্ধে। অভিযোগ উঠেছে মহিলা থানার ওসি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঘটনা থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যদিও পরে পুলিশ শিশুটির বয়ান নিয়ে মেডিকেল পরীক্ষা করিয়ে আদালতে প্রেরণ করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বুচ্চুপ। কে ছেলেটার নাম? ছেলেটার নাম বুচ্চুপ। হ্যাঁ, কি করছে? তো জঙ্গল দিকে তারা ডাকিয়ালে আগেছে কি? কারে? মেয়েটারে। কার মেয়ে? আমার মেয়ে। মেয়ের বয়স কত? 9 বছর। বাড়ি কোন জায়গায় আপনাদের? ভগবাননগর ডলসুরা। তো এরপরে কি হয়েছে দেখে? এরপরে এলাকার বাসিন্দার মানুষের তারা ডাকাডাকি করছে, মানুষও জমছে আইয়া। এরপরে আমারও খবর দিচ্ছে, আমি দৌড়িয়ে আইছি, আমি কাজে আসলাম, কাজে থেকে আইসি আইয়া দৌড়িয়ে আইয়া দেখি যে অনিরম ঘটনা। তো বুচ্চুর যে ছেলেটা দেখা নিছে মেয়েটারে ডাকিয়া নিছে, 9 বছরের মেয়ে, দেখা নিয়ে কি করছে? এরপরে ডাকিয়া নিছে, খারাপ কাজ করছে, তারা টাকা দিছে, এরা মুখে দিয়ে টিপা মারি ধরছে, এরা চিল্লাচিল্লি খতম করে তারা টাকা দিছে 600 টাকা। তো আপনার মেয়ে তো, আমার মেয়ে। আপনি কি করেন? আমি বাটাতে কাজ করি। ইট বেটাতে কাজ করেন? তো মেয়েটার সাথে যে খারাপ কাজ করছে, মেয়েটা কি রেপ করছে নি? তো এটা কি আপনারা দেখছেন? আমি দেখছি না, আল্লাহ সব বাড়ির লোকের মানুষ দেখছে, গ্রামের মানুষ দেখছে। মানুষ দেখছে। তো এই গ্রামের মানুষ কি হাতে নাতে ধরছে? তো মেয়ে কি স্বীকার করছে নি? মেয়েও শিকার গেছে। তো বুচ্চুর যে ছেলেটা রেপ করছে তার বাড়ি কোন জায়গায়? ভগবাননগর। তো সে কি বিবাহিত? তার কি ছেলে মেয়ে আছে? আছে। কয়জন? মেয়ে একটা আছে, ছোট তার? আছে, বউ আছে। ও, তো আপনারা এরপরে কি করছেন? এরপরে তারা দৌড়াদৌড়ি করে তারা মারা পিটা করছে। গ্রামের মানুষে মারছে? মারছে। তখন ছেলেটা কই? এখন ছেলেটারা এখন থানাতে আনছে। তো আপনার থানা থেকে লিখিত অভিযোগ দিয়েছেন নি? দিছেন। পুলিশ কি তুমি অভিযোগ নিছে নি? তো আপনারা কি চাইতেছেন এখন? এখন আমরা তো চাইতেছি ছেলের ফাঁসি। বাড়ি পৌঁছে দেওয়ার কথা, কিন্তু তারপরেই উধাও। গ্যাসের সিলিন্ডার নিয়ে প্রতারণার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। ঘটনাটি ঘটেছে চরিলামে। জানা গেছে ব্যাটারি চালিত অটো চালক এক ব্যক্তির গ্যাস সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে গ্যাসের সিলিন্ডার নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি বিষয়টি স্থানীয় অটোরিকশা শ্রমিক সংঘকে জানালে তারা উদ্যোগ নিয়ে অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা শুরু করে। দীর্ঘদিনের চেষ্টার পর অবশেষে অটোরিকশা শ্রমিক সংঘের সদস্যরা অভিযুক্ত চালককে আটক করতে সক্ষম হন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষের দাবি, এই ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এমন ঘটনার শিকার না হন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি দিয়েছো তোমরা না? আমরা এখানে একজন চোর ধরছি। চোরটা ধরার কারণ হচ্ছে গত 20 তারিখ, গত মাসের 20 তারিখ বিশালগড় গ্যাসের এজেন্সি থেকে একজন বৃদ্ধ মহিলা গ্যাস উঠাইছে। তো উঠাই আসিরা তখন হেরে ভাড়া করছে যে বাড়িতে নিয়ে পৌঁছাই দিত। তখন ওই মহিলা এর গাড়িতে গ্যাসের সিলিন্ডার উঠানোর পর ওর কাছে মানে বইটা পর্যন্ত দেয়, দিয়ে আসিরা এর ভাড়া দিছে। দিয়ে আসিরা কইছে যে আমি একটা ব্যাগ নিয়ে আই। ব্যাগটা নিয়ে আইতে আইতে ওই গ্যাসটা নিয়ে আসিরা, গ্যাসের সিলিন্ডারটা নিয়ে আসিরা সম্পদ দিয়ে আয় পড়ছে। তো আজকে অনেকদিন যাবত তারা এটা খোঁজাখুঁজি করতেছে, বিভিন্ন জায়গায় জানানো হয়েছে, থানাতেও জানানো হয়েছে।
তারপর আমরা এবার ও এখানে নাম করেছে সইলাম সিন্ডিকেটের গাড়ি। তো আমরা সইলাম সিন্ডিকেটে, ও কোনো গাড়িতেই নাই, ওর কোনো গাড়ি ভর্তিও না, কোনো কিছুই না। তারপর আমরা এখানে যেহেতু আমরা স্ট্যান্ডের নাম আইছে, তখন আমরা খোঁজাখুঁজি চালাইছি। তো খোঁজাখুঁজি চালাইতে গিয়ে সেটা এক্ষণে হ্যাঁ ধরা হয়েছে। এরা আমরা চইলাম ব্রিজ মোটর স্ট্যান্ডে নিয়ে আইছি। এখন বিশালগড় থানা আইতাছে, থানা আইলে থানার হাতে তুলে দেবো। এটা সরিলাম স্ট্যান্ডের তো বদনাম হয়েছে না? এটি তো স্ট্যান্ডের বদনাম, এইসব মানে সুরটার জন্য তো আমরা সংগঠনের বদনাম হইতাছে। হ্যারো কি অটো আছে? হ্যাঁ, এই সে ব্যাটারি গাড়ি। ভাই তুমি এমন করছো কেন? আরেকজনের গ্যাসের সিলিন্ডার আরেক মহিলা তোমার গাড়ি ঠিক করছে, তুমি চুরি করে লয়ে এলা, এটা কি ঠিক হয়েছে নি ভাই? আমি শুরু করে আনছি না। তুমি চুরি করে না আনলে মহিলা তো থানা তো জানাইছে, মহিলারে তোমার রিজার্ভ লইছে, তুমি আইনা দিবা মহিলারে। তাহলে বাড়ির থেকে যাইছিল, আমি সিলিন্ডারটা আনছি, তাই গেছে বাবু আমি যাইতে লাগবো নি, তাই বইটা দিছে আমার কাছে। বইটা দেওয়ার পরে আমি আবার গ্যাস অফিসে আইছি, বইটা নিয়ে আসিরা আইসিরা গ্যাসটা নিয়েছি, কিন্তু আমি তাইনের বাইক যে দিছি না, আমার ওইটাই আমার বলেছি। এতদিন হয়ে গেছে, আজকে 20 তারিখ, আজ হইলো প্রায় 12 দিন হয়ে গেছে। তুমি গ্যাসটা বেচ চালাইছো, সবাই কইতাছে তোমার নাটক করা হয়েছে। ওই মহিলার বাড়ি কোন, যে মহিলা দিছে তোমার গ্যাসটা? বিশাল করে আউটখোলা, তাই বাড়ির থেকে যাইছে, তাই আমার কাছে দিছি। নাটক করে কথা বলতে আসে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।